ভালোবাসার সময় তো নেই, ব্যস্ত ভীষণ কাজে। হাত রেখো না বুকের গাঢ় ভাঁজে, ঘামের জলে ভিজে সাবার করাল রোদ দূরে, কাছে পায় না হৃদয় রোদ দূরে। কাজের মাঝে দিন কেটে যায় কাজের কোলাহল, তৃষ্ণাকে ছোঁয়ে খরায় তোলা জল। নদী আমার বয়না পাশে স্রোতের দেখা নেই, আটকে রাখে কেরোস্থালির লেক। তোমার দিকে ফিরবো কখন, বন্দি আমার চোখ হাই। পাহারা দেয়। এটা প্রশ্নের উত্তর দে তো। এসে বুঝতে পারলাম না এখনই তো শুরু হয়ে গেছে। এই তোদের সমস্যা, জানার কোনো আগ্রহ নাই, অশিক্ষিত ফালতু। আমাকে মাফ কর ভাই, তোর জ্ঞানী জ্ঞানী লেকচার শোনার থেকে প্রশ্নের উত্তর দেওয়া অনেক ভালো। বল। গত ৭০ বছরে বাংলা সাহিত্যে জীবনানন্দের মতো আর কোনো কবি আসেননি কেন বলতো? কেন আসেনি? তোরা জানিস? আমি কি করে জানবো? ভাই ব্যাপারটা তো সিম্পল না, তোদের তো জানতে হবে। শোন, মেয়ে হতে হবে প্রতিমার মতো। সে শাড়ি পরবে, কপালে টিপ থাকবে, চোখে কাজল থাকবে, আর খোপায় একটা ফুল থাকবে। তখনই তো জীবনানন্দ দাশের মতো কেউ লিখবে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। আর তোকে দেখে কবি কি লিখবে জানিস? কি লিখবে দোস্ত? চুল তার কবেকার কাকের বাসা, চেহারা দেখলে মনে হয় নেই কোনো প্রেমের আশা। তোর কবিতা আর তোকে আমি বুড়ি ওই, গঙ্গায় আস্তে। ছুবাবো। চুপা। ঠিক আছে, আমার চুল কাকের বাসা না? হ্যাঁ, আমার চুল তো কাকের বাসা। আমি ভাবছিলাম যে তোকে একটা সুন্দর ভালো খবর দিব, কিন্তু দিব না আসলে। বন্ধু বন্ধু, তোমার চুলের মতো চুল পুরো ক্যাম্পাসে আর অন্য কোনো মেন নেই। তোর চুল নিয়ে আমি কবিতা লিখবো বন্ধু। তোর সব প্রেমিকা এক এক করে আমি পাঠাবো, তারা তোকে সেসব কবিতা আবার ডেলিভারি দিবে বন্ধু, প্রমিস। তোর চুলও সুন্দর, তোর নৌকো সুন্দর। শোন, তোর কবিতা দিয়ে না আমার পেট ভরবে না, আমার ক্ষুধা লাগছে, আমি ক্যান্টিনে গেলাম। না 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 বন্ধু, বলে যাও বন্ধু, প্লিজ বন্ধু 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 বন্ধু। ওই তোর কবিতা তুই পড়। ধর ওকে। ভাবছিলাম একটা ভালো কথা বলবো, বলবো না। বললে বল, না বললে নাই। মারিয়া তোর সাথে কালকে দেখা করতে চাইছে। এত তাড়াতাড়ি ম্যানেজ করলে কিভাবে? বল না, বল না কিভাবে ম্যানেজ করলে। ছাড়, কি ছাড়? হাতটা ছাড়। বল না। এত খুশি হবার কিছু হয় নাই। আল্লাহর দোহাই দিয়ে কালকে আমার মানিজ্যটা রক্ষা করিস। 19টা মেয়ের সাথে ডেট ফিক্স করে দিস, একটা মেয়েও তোকে পছন্দ করে নাই। ছি। আচ্ছা, মন খারাপ করার কিছু হয় নাই, এরকম ঢং করিস না। মন খারাপ তো করতেছিস না, ঢং করতেছিস জানি।
আরফান, এই আরফান, আরফান, উঠ না। আরফান, উঠ না। আরফান, তুই কি উঠবি? উঠ না। ঠিক আছে, উঠবি না? একটু কষ্ট হবে, তবে যাই, পানিটা নিয়ে আসি। ঠিক আছে, বাই। এই, এখন উঠছিস কেন? হ্যাঁ, ঘুমা, আর একটু ঘুমা না, কোনো সমস্যা নেই। আমি চাই একটু পানি এনে তোকে একটু দেই আর কি। তুই কি ভাবিস? তুই ভেবেছিস আমি ওই পানিতে ভিজে যাওয়ার ভয় উঠছি? আমি উঠছি আমার বইগুলোর জন্য। এগুলো ভিজে গেলে আমি কি করতাম? কবি কি বলছে জানিস? আমি কিভাবে জানবো আমি কি কবি? শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা। তুই যে ব্রাশ না করে কবিতা আবৃত্তি করছিস, তোর কবিতার অপমান হচ্ছে না এতে? যা ব্রাশ করে আয়। এটা তো ভেবে দেখি নাই। দাঁত ব্রাশ না করে কবিতা পড়লে কি কবিতার অপমান হয়? চিন্তার বিষয়। সরি গুরু, ক্ষমা করে দিন। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তুই কি জানিস তুই যে ভীষণ অদ্ভুত? হ্যাঁ, যা রিক্সা ডাক। এক মিনিট দাঁড়া। আবার কই যাস? আসতেছি। সবসময় শুধু দাঁড় করাই রাখে, অদ্ভুত। এখন পাস নাই কই? রিক্সা? রিক্সা পাস নাই? তোর হাতে কি? কই কি কিছু নাই তো। দেখতে পাচ্ছি। দেখ কিছু নাই। কিছু না হলে তো বাসে যেতিস না। আরে এই হাতে দেখ কিছু নাই, বললাম তো। দেখা। আরে নাই তো, কিছু নাই তো। এটা কি? মিথ্যে বললি কেন আমায়? রিক্সা ঠিক কর। মিথ্যে বললি কেন? এই খালি মানুষ ডেটে যায় ফুল নিয়ে, চকলেট নিয়ে, গিফটস নিয়ে। এই প্রথমবার কাউকে দেখছি যাচ্ছে হাতে একখানা বই নিয়ে। এটা কি বললি? তুই জানিস না কবিতা ছাড়া আমি অসম্পূর্ণ? কবি কি বলেছে জানিস? জানতেও তা চাই না। তো তুমি জানতে চাইবে। জানতাম, এটাই রিপ্লাই। না কোনোদিন কবিতা পড়ছে, না কবির জীবন নিয়ে কখনো জানছে কিছু। এমন অশিক্ষিত। শোন, কবি বলেছেন শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। শোন, তোর এসব ফালতু লেকচার সুন্দর সুন্দর আমার কানটা পৌঁছে গেছে। এবার এটা যদি না হয় তাহলে আমি আর তোর সাথে নাই। না না না, এবার হবে, এবার হবে, এবার শিওর হবে। আমি শিওর, আমি শিওর, আমার কোনো টেনশন নেই। এবার হবে, দেখিস তুই। হলে তো আল্লাহ আমাকে বাঁচায়। এ মামা রাখো। আরে দোস্ত, এদিকে আয়। অনেক গরম পড়তেছে না আজকে? দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম ঘেমে এই টেমে। আমার মেকআপ। কই গরম? কিসের গরম? একদমই ঘামছি না আমি। দোস্ত, মানি ব্যাগ আনতে ভুলে গেছি, ভাড়াটা ম্যানেজ করে দেন। ও, আপনি ডেটে যাবেন, কবিতার বই আনতে ভুলেন না, কিন্তু মানি ব্যাগ আনতে ভুলে গেছেন, টাকা আনতে ভুলে গেছেন। দূর, কিসের সাথে কি মিলাস? Wow.
কবিতার কি কোনো টাকা পয়সা দিয়ে দাম ঠিক করা যায় না? কবিতা অন্য জিনিস, এটা হয় না। দোস্ত, তুই না ঠিক কথা বলছিস। তুই একটা কাজ কর, মামাকে চেয়ে একটা কবিতা শোনা, দেখ মামা তোর ভাড়াটা মাফ করে কিনা। ব্রিলিয়েন্ট। দিচ্ছি আমি ভাড়া। মেয়েটাও তোর মতো লেট লতিফ, এখনো আসে নাই, ভালোই হয়েছে। মানে একটা মানুষ ডেটে আসছে, মানি ব্যাগ নিয়ে আসে নাই, কবিতার বই নিয়ে আসছে। একটা কাজ করিস, মেয়েটাকে কিছু কবিতা শোনাস, আর ওয়েটারদেরকেও শোনাইলি, শেফকেও শোনাইলি। ওই আমার কবিতা নিয়ে তোর এত সমস্যা হয় কেন? না তাহলে তোর বিলটা বেঁচে গেল আর কি। তোর কবিতা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, আমার জীবনে তো তুই নিজেই একটা মস্ত বড় সমস্যা। আরে তুই থাকতে আমার মানি ব্যাগ লাগে? হয়, পাইছো তো আমারই। এই পর্যন্ত কত টাকা লোন নিয়েছিস মনে আছে? হিসাব রাখ, সময় আসলে সবকিছু শোধ করে দেবো। ঢং। তুই আমার বই নিয়ে কি করিস? পড়ি, কয়েকদিন পর কবিতা লিখবো তো তাই। তুই কবিতা? কি হলো, কি করিস? তোর মাথা আর তোর মুন্ডু। কি? তোর মাথা আর তোর মুন্ডু। হাই, সরি অনেক লেট হাই, করে ফেললাম। কেমন আছো? এই তো ভালো আছি। গ্রেট, বসো। আমি তাহলে যাই, তুই কই আমার যাবি? একটু কাজ আছে। কেন? লাইব্রেরিতে যেতে হবে, যাস না? সবাই ওই, ওয়েট করতেছে। যাস না? বেস্ট অফ লাক। বাই বাই বাই, Bye. টাটা। তারপর কি প্ল্যান? দেশে থাকবেন নাকি বাইরে সেটেল হবেন? আমার তো কোনো প্ল্যান নেই। সরি, আমি প্ল্যানিং করে কোনো কিছু করি না। আসলে আমার শুধু জীবনে একটাই ইচ্ছা আছে, আমি ভবঘুরে হতে চাই। সরি। তাহলে বিয়ে করবেন কেন? বিয়ে? বিয়ে তো করবো না। বিয়ে করবেন না তো কি করবেন? কেন, প্রেম করব। কবি কি বলেছেন জানেন না? কবি বলেছেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। আসলে আমি কবিতা লিখি, কিন্তু প্রেম না করলে কবিতা ঠিকঠাক জমে না, তাই আমি একটা প্রেম করতে চাই। আপনি কবিতা লেখার জন্য রিলেশন করতে চান? জি। নীরা শুধু শুধু আমার সময়টা নষ্ট করলো, যত সব পাগল ছাগল কোথাকার। এত কষ্ট করে তোর জন্য একটা ডেট ফিক্সড করে দিলাম, সেখানে যেও কাহিনী করা লাগলো তোর। আর যদি আমি তোকে এসব ব্যাপারে হেল্প করছি, আমার নামে তুই একটা কুত্তা পালিস। আরে তোমাদের সত্যি কথা বললেও সমস্যা। আমি তো সত্যি কথাই বলছি নাকি? আমি তো আলটিমেটলি ভবঘুরেই হব। আর প্রেম না করলে তো দুঃখ পাওয়া যাবে না, আর দুঃখ না পেলে তো ভালো কবিতাও লেখা হবে না। ওয়াও, তোর এসব কথা শুনে যে মেয়েটা তোকে জুতা খুলে পিটাই নাই, তোর না অনেক ভাগ্য ভালো। আরে কই যাস? এভাবে না হয় কাটুক আরো কয়েকজন। বিচ্ছেদ নয়, বন্ধন নয়, এক অনিয়মের শৃঙ্খলে বাধা পড়ে থাকে আজন্মকাল। প্রতি হৃৎস্পন্দনে নয়, শতাব্দীতে একবারও যদি ডাকিস, সেই প্রতীক্ষায় বরণ করব ব্রহ্মচর্য। প্রেয়সীর সুগঠিত তনু নয়, আমি বেছে নেব কাপলেট। অতঃপর আরো অনেকগুলো বসন্ত কেটে যাবে, হয়তো দেখা হবে না আমাদের, কথাও হবে না। তারপর হঠাৎ কোনো চৈত্রের দুপুরে গলির মোড়ে দেখা হয়ে যাবে আমাদের। ঘামে ভেজা মুখ, আঁচলের স্পর্শে ক্লান্তির রেখা মুছতে পারবে না। বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফেরার তাড়া থাকবে আমার, আমাদের কারো দুদণ্ড সময় হবে না।
মা, কেমন আছিস বাবা? এই তো চলছে মা। তোমার কি অবস্থা? আজকের আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না, পায়ে খুব ব্যথা হয়। মা, আমি তো বিয়েটা এখন করতে পারবো না। আমি কি তোকে বলছি বিয়ের কথা? না, এখনো বলনি, কিন্তু ইদানিং তুমি যতবারই ফোন দিয়ে তোমার শরীর খারাপের কথা বলেছো, এর পরের টপিকটা একদম 100% আমার বিয়ের টপিকই হয়েছে। বিয়েটাও তো করা লাগবে, আজ করলেও করবি, কাল করলেও করবি। না মা, সরি, আজকে বিয়েটা হচ্ছে না, আগামীকালও হওয়ার চান্স নাই আর কি। তার মানে তুই বিয়ে করবি না? না। যা ভালো হয় কর। আমার জীবনটা তো তোদের সংসার করে করে শেষ করে দিলাম। আমার মরার সময় তোদের কাজ করে খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ মা। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই। গৃহত্যাগী হবার মতো জোছনা কি উঠেছে? বালিকা ভুলানো জোছনা নয়, যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছোটাছুটি করতে করতে বলবে, ও মা গো, কি সুন্দর চাঁদ। নবদম্পতির জোছনাও নয়, যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন, দেখো দেখোনি তো, চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিতির স্যাঁতস্যাঁতে জোছনা নয়, যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জোছনা নয়, যে জোছনা দেখে কবি বলবেন, কি আশ্চর্য রূপার থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি, যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভিতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর। প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে। চারিদিক থেকে বিবিধ কণ্ঠে ডাকবে, আয় আয় আয়। ছাদে যা তো। কেন? ছাদে কি? আরে যা না, এত সুন্দর পূর্ণিমার রাতে চাঁদটা না দেখলে তো মিস করবি, সেটা পাপ হবে। আমার জীবন বৃথাই ভালো, তোর চাঁদ তুই দেখ, আমার কোনো শখ নেই। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুমি কাজের বেটি রহিমা হইছ। ধর ভাগ, ফোন রাখ। তুই যে ভাইকে এত ভালোবাসিস, তাহলে ওর সাথে এমন করিস কেন? ওকে বলে দিলেই তো পারিস। আমারও তো ন্যাকামো হয় না তোদের মতো, আর ওকে বলতে হবে কেন? ও বুঝে নিতে পারে না? তুই তো ভাইকে ভালো করেই জানিস, তুই নিজেই তো বলে দিতে পারিস। আমাকে দিয়ে হবে না এরা। আমার ভীষণ ভয় হয় যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তার চেয়ে বলো সারা জীবন বন্ধুই থাকি। সম্পর্কে ভালোবাসা না থাকলেও সারাটা জীবন হয়তো কাটিয়ে দেওয়া যায়,
কিন্তু যদি বন্ধুত্বটা না থাকে তাহলে এক মুহূর্ত সে সম্পর্কে থাকা সম্ভব না। এর ফল ভালো হবে না কিন্তু, একদিন তোকে কাটতে হবে, দেখিস। অনেক হয়েছে তোমার পাকনামো, অনেক রাত হয়েছে, যাও ঘুমাও। আমার কথাটা মাথায় রাখিস কিন্তু। কি এতক্ষণ লাগে তোর আসতে? রাইটারদের এত সহজে কোনো কিছু করার মুড হয় না, যখন মুড হয় তখনই দেখা হয়। সারা জীবনে যার একটা কবিতা পাবলিশ হইল না, সে নাকি আবার রাইটার। রাইটার বা কবি হওয়ার জন্য কবিতা পাবলিশ হওয়ার দরকার কি? কবিতা লিখলেই কবি। তোর এরকম ফালতু কথা না অনেক শুনছি, এখন বল যে এখানে কেন ডাকছিস? আজকে একটা স্পেশাল ডে। কি এমন স্পেশাল ডে তোর? চল না, গেলেই বুঝতে পারবি। চল। না যাব না, আগে বল তারপর যাব। বিচ্ছিরি রকমের রাইটার্স ব্লগে পড়ছি, বিশ্বাস কর। মাথা মন সব ব্লক হয়ে গেছে, একটু ফ্রেশ এয়ার না পেলে এই ব্লক খুলবে না। প্লিজ চল না। তুই যে না আবার রাইটার, তোর আবার রাইটার্স ব্লক? না, ইটস ওকে। সো ফানি। এত ইনসাল্ট সহ্যই হয় না। আচ্ছা শোন 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 শোন, আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। আমি হলে রোদ, তুমি বৃষ্টি শ্রাবণ, তবু কেন চাইছে মন তোমায় ভীষণ। আমি হলে রোদ, তুমি বৃষ্টি শ্রাবণ, তবু কেন চাইছে মন তোমায় ভীষণ। ভেবে ভেবে যাই অষ্টপ্রহর, স্বপ্ন সত্যি হবে, কবে হবে ভোর। দেখে শুনে যাচ্ছি ডুবে তোর গভীরে, বুঝে শুনে বেসেছি ভালো এক কবিকে। নির্ঝর আমি, তুমি মরুভূমি, হৃদয় জুড়ে কেন থাকছ তুমি? খরস্রোতা তুমি, শান্ত আমি, ভেসে গিয়ে তোমায় ভরসা মানি। চোখে চোখে কত কথা, মুখে কেন পাই না, গে যাই রোজ খামবাজ, ভৈরব গাই না। আশেপাশে ঘুরে ঘুরে হৃদয়ে জানলায়
বুঝি না রাধুর কে জানি ওকে দেয়। দেখে শুনে যাচ্ছি ডুবে তোর গভীরে, বুঝে শুনে বেসেছি ভালো এক কবিকে। নির্ঝর আমি তুমি মরুভূমি, হৃদয় জুড়ে কেন থাকছো তুমি? খরস্রোতা তুমি শান্ত, আমি ভেসে গিয়ে তোমার ভরসা মানি। নির্ঝর আমি তুমি মরুভূমি, হৃদয় জুড়ে কেন থাকছো তুমি? খরস্রোতা তুমি শান্ত, আমি ভেসে গিয়ে তোমায় ভরসা মানি। নীরা, হ্যাঁ বাবা। তুই কি ভার্সিটি যাচ্ছিস? হ্যাঁ। আজকে একটু তাড়াতাড়ি চলে আসিস মা। আহ, বিকেলে বিকেলে তোকে দেখতে আসবে, ছেলে কানাডা থাকে। আর যদি সব ঠিক থাকে তাহলে আজকে ওরা এনগেজমেন্টটা করবে। মানে আমি তো কিছুই জানি না, হঠাৎ করে কোন ছেলে। ছেলে আমি দেখেছি, মার্শাল্লাহ খুবই ভালো ছেলে। তাছাড়া আমার উপর তো ভরসা নেই। আচ্ছা বাবা। ওই একটা দারুণ খবর আছে। আমার কাছে দেখতে আসবে? বাহ, জানিস কি হয়েছে? ওই পাবলিশার আমাকে ফোন দিছিল, মনে হয় এই বইমেলায় আমার একটা বই বেরিয়েই যাবে। ছেলে কানাডা থাকে? বেশ ভালো। আমাকে পাবলিশার বলছে বিকালবেলা একটা মিটিং করতে। টেনশন লাগতেছে। ওদের যদি আমাকে পছন্দ হয় আজকে এনগেজমেন্ট করে যাবে। আজকেই? এত তাড়াহুড়া কিসের? আজকে বিকালে তো যাইতে পারবো না রে, মিটিংটা আছে না। এই দাঁড়া, কই যাবি? মাত্র তো আসলাম, এখন যাবি কই? বললাম না আমার টেনশন লাগছে, তোকে ছাড়া কখনো কোথাও তো যায় নাই। কিছু একটা বল। এই আশ্চর্য। হ্যালো, আপনি কোথায় ভাই? আমি তো এইমাত্র একটা মিটিং থেকে বেরোলাম। আপনি কি জানেন আপুকে আজকে দেখতে আসছে? হ্যাঁ জানি তো, নীরা আমাকে বলেছিল। ওদের পছন্দ হয়ে গেছে। সরি, আমি এরকম একটা ইম্পর্টেন্ট দিন আজকে আসতে পারলাম না। আসলে মিটিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল তো। আপনি তো দেখি সবই জানেন, কিন্তু এইটা জানেন না আপু যে আপনাকে
ভালোবাসে? আপনার লেখা সব বই আপু প্রতিদিন রাতে পড়ে, এটা জানেন? আপনার পছন্দের সব বই আপু কত যত্ন করে বুক সেলফে রাখছে, এটা জানেন? আপনার পূর্ণিমার চাঁদ ভালো লাগে বলে আপু সমস্ত পূর্ণিমার রাত জেগে থাকে, এটা জানেন? আপনি কিছুই জানেন না। একটা মানুষ দিনের পর দিন নীরবে আপনাকে ভালোবেসে গেল আর আপনি কিছুই জানতে পারলেন না। যাই হোক বিআই সাহেব, আপনার মেয়ে তো দেখতে শুনতে মাশাল্লাহ। আমরা আর দেরি করতে চাই না, আজকেই এঙ্গেজমেন্টটা সেরে ফেলি। আপনাদের কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, আপত্তি কিসের? এটা তো সুখবর। আর আমার ভালো পাত্র তো আমার মেয়ের জন্য খুঁজছিলাম। না, কোনো আপত্তি নেই আমার। তাহলে আর দেরি কেন, শুভ কাজটা আজকেই সেরে ফেলি। আলহামদুলিল্লাহ। দাও। ভাইয়া, আমি বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দেন প্লিজ। নীরা, নীরা, তোমার মেয়েটা কি করলো? তোমার মেয়েটা কি করলো এটা? তোমারও তো মেয়ে। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। পরের জন্ম বলে যদি না হয় কিছু, না হয় যদি আবার ফিরে আসা, এই জন্মে কিসের এত অভিমান, কিসের এত একলা পড়ে থাকা? এত সূক্ষ্মভাবে ঠকালি আমাকে। এত গোপনে ভালোবেসে গেলি যে জীবনে কিছু বুঝতেই পারলাম না। আমাকে কেন সবসময় সবকিছু বলতে হবে? তুই বুঝতে পারিস না?